হুঁশিয়ার করে ট্রাম্প প্রশাসনকে জানাতে চাই, তুমি এইবার ট্রাম্প একটি যুদ্ধই দেশের রুশানলে পড়েছ। তোমার ওই মধ্যপ্রাচ্যের 40,000 সেনা, ওই সিরিয়া, কাতার, বিভিন্ন জায়গায় তোমার যে মার্কিনের যে ঘাঁটি আছে, তুমি সেই 40,000 সেনাদের জীবন অনিশ্চয়তা করে দিয়েছ, হুমকির মুখে ফেলে দিয়েছ। অচিরেই তোমাকে এই মার্কিন ঘাঁটিগুলো থেকে, ওই মধ্যপ্রাচ্য থেকে তোমার এই ঘাঁটি হাত গুটিয়ে নিতে হবে। তুমি মনে করতে পারো তোমার অস্ত্রের ব্যবসা আধিপত্য বজায় রাখার জন্য তামাম দুনিয়ায় তুমি মুরুলগিরি করবা। এই বর্তমান বিশ্বে, এই আধুনিক যুগে এখন আর সেটি সম্ভব নয়। ইরানের মিসাইল যদি তোমার ওই স্থাপনায় হামলা করে 1-2 মিনিটের মধ্যেই সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমেরিকা তুমি যদি তোমার বোঝ না বুঝো, ইরানের পক্ষ থেকে তোমার ওই স্থাপনায় হামলা করে প্রয়োজনে তোমার প্রতি শিক্ষা দেওয়া হবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তামাম দুনিয়ার নিপীড়িত মানুষের সাথে স্বার্থে রাজনীতি করে। আজকে ইরানের এই দুর্যোগের সময় আমরা ইরানের বীর জনতার পাশে দাঁড়িয়ে এই প্রেস ক্লাবের ক্ষুদ্র পরিসরে বলতে চাই, এই মার্কিন সাম্রাজ্যবাদ তোমাদের যুদ্ধবাজ মন মানসিকতা পরিহার করে অবিলম্বে সেখান থেকে হামলা প্রত্যাহার করে তোমাদের যে পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। সেখান থেকে তোমরা যদি সরে না আসো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিশ্ব বিবেককে জাগ্রত করে, তামাম দুনিয়ার মানুষের বিবেককে জাগ্রত করে তোমাদেরকে পতন করার কাজ ত্বরান্বিত করবে। ওই ব্যর্থ এবং ছোট জগন্নাথ যে জাতিসংঘ আমরা আহ্বান জানাই, আমেরিকার কবলে না পড়ে ওই জাতিসংঘের পক্ষ থেকে অবিলম্বে ফিলিস্তিনের গাজায় এবং ইরানে যে অন্যায্য হামলা, বোমা হামলা, মিসাইল আক্রমণ, সমস্ত কিছু বন্ধের উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশের জনগণ, শান্তিকামী জনগণ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাতে চাই, শান্তির পথে হাঁটুন, অন্যথায় যুদ্ধ বাঁধে আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, আপনারা সহজে পার পাবেন না। সুতরাং জাতিসংঘ সহ বিশ্বের সমস্ত আন্তর্জাতিক সংস্থাকে উদ্যোগ নিয়ে এই অন্যায্য হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এক লড়াই করো, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত হাত গুটাও মার্কিন, ফুরিয়ে গেছে তোদের দিন, দুনিয়ার বন্ধু। একের পরে ইরানের উপরে হামলা পরিচালনা করছেন, হামলা পরিচালনা করছেন। জনগণের কাছে পৃথিবীর বাসীর কাছে স্পষ্ট ইসরায়েলের লম্বা হামলার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা জানি কোন কারণ ছাড়াই রাতের অন্ধকারে ইসরায়েল ইরানের উপরে আক্রমণ চালিয়েছে। কোন ঘটনা নাই, কোন যুদ্ধ নাই, কোন উস্কানি নাই, কোন কারণ ছাড়াই ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে মার্কিন জোট এবং ইসরায়েল, এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমার নাই। ইরানের শিশুর মধ্যে যে কোনো একজন হতে পারত জাফর ফানামি, আমরা যাকে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার হিসাবে চিনি, এই শিশুদের মধ্যে যে কোনো একজন হতে পারত আলী দায়, যে আলী দায়কে বলা হয় ইরানের মেসি। আমরা এই শিশুসহ যারা নিহত হয়েছে তাদের
আপনার মাঝখানা কামনা করছে এবং সমস্ত পৃথিবীতে মানুষ যেভাবে জেগে উঠেছে সেই মানুষকে সাধুবাদ জানাচ্ছি। আর এখন দেখছি পুরো বিশ্বব্যাপী মুসলিমদের উপরে কি একটি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার শুরু হয়ে গিয়েছে। বিশ্ব মুসলিম বিবেককে বলবো এবং বিশ্ব বিবেককে বলতে চাই যে আপনাদের বিবেককে জাগ্রত করুন, আপনারা রুখে দাঁড়ান এই ইসরায়েলি আগ্রাসন এবং আমেরিকান এই আধিপত্যের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়ানোর এটাই এখন মুখ্য সময় বলে আমরা মনে করি।